মানে এভাবেও হেরে যাওয়া যায়? হারার জন্য বাংলাদেশ যে এত অস্থির হয়ে থাকে সেটার আরও একবার প্রমাণ পাওয়া গেল। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের টেস্ট স্কোয়াডটাই খেলছিল, সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। এনামুল হক বিজয়, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, বোলারদের মধ্যে ইবাদত হোসেন, খালেদ আহমেদ, তারা তো টেস্ট প্রতিনিয়ত খেলছে, কিন্তু এই দলটাই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে খুব লজ্জাজনকভাবে হেরে গেছে। 246 রানের জবাবে ব্যাটিং করতে নেমে 175 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ। অর্থাৎ 4 দিনের টেস্টে 70 রানের জয় নিয়েই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড এ দল। ঘরের মাঠে বাংলাদেশ এভাবে লজ্জা পাবে সেটা হয়তো বা কল্পনাও করতে পারেনি ক্রিকেট সমর্থকরা। উল্লেখ্য যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড 257 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 246। দলের হয়ে দারুণ বোলিং করেন হাসান মুরাদ, 5 উইকেট তুলে নিয়েছেন এই বোলার। দ্বিতীয় সর্বোচ্চ 4 উইকেট তুলে নেন নাইম হাসান। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই নিজের উইকেটটা বিলিয়ে দিলেন এনামুল হক বিজয়। 17 রানের মধ্যেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট। উইকেটের পেছনে ক্যাচটা দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে আসে 16 রান। দলীয় 40 রানের মাথায় বাংলাদেশ আরও একটি উইকেট হারায়। একইভাবে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে নিজের উইকেটটা বিলিয়ে দিলেন মাহমুদুল হাসান জয়। তার ব্যাট থেকে আসে 4 রান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দারুণ খেলছিলেন জাকির হাসান। দুর্দান্ত 50ও তুলে নেন এই ব্যাটসম্যান, তবে 50-র পরেই নিজের উইকেটটা বিলিয়ে দিলেন এবং প্যাভিলিয়নে চলে গেলেন। অঙ্কনকে নিয়ে এরপর বাংলাদেশকে জয়ের সুবাতাস দেন নুরুল হাসান সোহান, কিন্তু না, তিনিও সুবিধা করতে পারলেন না। দলীয় 144 রানের মধ্যেই এই অধিনায়ক নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে প্যাভিলিয়নে হাঁটা দেন। এরপর নিজের 50 তুলে নেন মাহিদুল ইসলাম অঙ্কন, তবে অপর প্রান্ত থেকে বাংলাদেশ একের পর এক উইকেট হারাতে শুরু করে। মুহূর্তে 9 উইকেট হারিয়ে ফেলে এবং সর্বশেষ উইকেট খালেদ আহমেদ আউট হলে বাংলাদেশ 175 রানের মধ্যেই অল আউট হয়ে যায়। অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। তাকে রেখেই বাকি ব্যাটসম্যানরা আউট হয়ে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। মানে একবার চিন্তা করেছেন, 65 ওভারের মধ্যেই বাংলাদেশ প্যাকেট, 70 রানের দুর্দান্ত জয় নিউজিল্যান্ডের। মানে তাদের কনফিডেন্স এতটাই লো, তারা ম্যাচটা জিততে পারবে না, তাহলে হারতে হবে কেন? আজকের দিনটা ব্যাটিং করে গেলেই তো টেস্টটা ড্র হয়ে যেত। উইকেট টিকিয়ে রাখলে বাংলাদেশের কি এমন লস হয়ে যেত সেটাই কল্পনা করতে পারছে না ক্রিকেট প্রেমীরা। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।